আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬তম পর্বের শেষ ভাগের আবেগঘন পরিস্থিতি আমাদের সবাইকে স্পর্শ করেছে। মেঘলার নবজাতকের মৃত্যু এবং অনিকের সত্য উপলব্ধি করার বিষয়টি গল্পকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। গল্পের পরবর্তী গতিধারা কেমন হতে পারে এবং ৩৭তম পর্বটি কবে নাগাদ মুক্তি পেতে পারে তা নিয়ে একটি নতুন বিশ্লেষণধর্মী স্ক্রিপ্ট নিচে উপস্থাপন করা হল। ৩৬তম পর্বে আমরা দেখেছি অনিক যখন বুঝতে পারে যে সে মেঘলাকে ভুল বুঝেছিল এবং মেঘলার পেটের সন্তানটি আসলে তারই ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসার অভাবে এবং মানসিক যন্ত্রণায় মেঘলার সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। নিজের ভুল বুঝতে পেরে অনিক যখন মেঘলার কাছে আসে, মেঘলা তাকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে। সন্তান হারানোর ক্ষত মেঘলা কোনোভাবেই ভুলতে পারবে না। সে অনিককে নিজের সন্তানের মৃত্যুর জন্য সরাসরি দায়ী করবে। আগামী পর্বে দেখা যেতে পারে মেঘলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে তার বাবার বাড়িতে ফিরে যাবে এবং অনিকের সাথে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করার সিদ্ধান্ত নেবে। অনিকের কোনো ব্যাখ্যা বা অনুশোচনা মেঘলার মনকে শান্ত করতে পারবে না। অনিক নিজের ভুলের জন্য গভীর আত্মগ্লানিতে ভুগবে। সে হয়তো মেঘলার কাছে বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হবে। একই সাথে যে রাহুল মেঘলার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল এবং ডিএনএ রিপোর্ট পরিবর্তন করেছিল, তার উপর অনিকের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যেতে পারে। অনিক হয়তো রাহুলকে এই চরম ক্ষতির জন্য অভিযুক্ত করবে এবং তাদের মধ্যে একটি বড় সংঘাত হতে পারে। মেঘলার বাবা শামসুল আলম, যিনি সবসময় তার মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তিনি অনিক ও তার পরিবারকে স্পষ্ট জানিয়ে দেবেন যে তাদের আর কোনো অধিকার নেই মেঘলার জীবনে হস্তক্ষেপ করার। অনিকের বাবাও হয়তো নিজের ভুলের জন্য মেঘলার পরিবারের কাছে লজ্জিত হবেন। দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই জানতে আগ্রহী যে ৩৭তম পর্বটি কবে নাগাদ মুক্তি পাবে। আগামী মঙ্গলবার সকাল ১২টার সময় কারো হিম ৩৭তম পর্বটি ইউটিউবে আপলোড করা হবে। গল্পের এই কঠিন পরিস্থিতিতে মেঘলা কি অনিককে কখনো ক্ষমা করতে পারবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।